আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে আল্লাহ নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম, আমি রক্তে দেহ ভাসায় ফেললাম, ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম। আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোন বিবির ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি কাটাইছি। তো নবী বলবে, হাদিস কোরআন তাফসিরে আছে বন্ধু, আল্লাহ তাআলা বলছে বন্ধু, নবীকে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা দেখাবো, আপনার সামনে খুলমু, আপনারে দেখাবো আপনার উম্মতের আমলনামা। এই নবী তখন আমলনামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, সেজদা নাই, 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 50 বছর ধরে বিড়ি সিগারেট, 60 বছর 70 বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, হারাম, সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, বেহায়া, বেপর্দা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি। আল্লাহর কসম নবী বলবে, উম্মত এটা কি দেখাইলি, উম্মত আমার এটা কি দেখাইলি, কার জন্য কাঁদলাম আমি কার জন্য পাথরের আঘাত সইলাম, আমি পেটে পাথর বাঁধলাম কেন? তাইলে এ কি আমল নামা? নামাজ কই, ফজর কই, 365 দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উম্মত, একটা সেজদা নাই, কোন দিন ফজরের নামাজ নাই। আমি এই আমল নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো? নবী বলবে, উম্মত তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিলি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার উম্মত বলো, আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইতো, আমি আর কত রক্ত ঝরাইলে, আমি আর কতদিন ক্ষুধার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা? বলো কি বলবেন ভাই, কি বলবেন? ছেলেরা আমার, বদলে যাও, তোমরা মুসলমানের সন্তান, তোমরা নষ্ট হয়ে গেলে দ্বীনের জন্য লড়বে কে? বাপ ইসলামের জন্য জান বাজি রাখবে কে? আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আমার অনুরোধ রইল, ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, কি পরিমাণ ছেলে, কি পরিমাণ ছেলে, যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হইতো।